ছাত্রদল নেতা মিরাজ বাহিনীর আতঙ্কে কাঁপছে গোটা উপজেলা। ফিল্মের খলনায়ক স্টাইলে চলাফেরা তার 10 থেকে 25টি মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে দাপিয়ে বেড়ায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সাথে থাকে হকি স্টিক সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে মিরাজ বাহিনী। তার কথার অবাধ্য হলে কিংবা পছন্দ না হলেই চালায় নির্যাতন। মিরাজের কবল থেকে রক্ষা পায় না দলীয় নেতারাও। তার এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এলাকার অনেকেই। সেদিন তারা প্রায় আপনার 20 থেকে 25টা মোটরসাইকেল নিয়ে ওখানে দাঁড়াইছে। মিরাজ কি কারণে আসলে এলাকা যায় না এভাবে তো বসছে তারা পায়ে পাশে রড বান্ধা ছিল। আর পর মানে সাইদুল বলছে মিরাজ বলছে যে সাইদুল এখানে আছে, কিন্তু সাইদুল এখানে নাই। ওরা সব খুঁজছে 20-30টা হুন্ডা লই যাইয়া পরে খুঁজছে জিজ্ঞেসে যে এরা কই, সাইদুল কই, সাইদুল এখানে পায় নাই না। পর মানে যাবার রিটার্ন মানে বকাবকি করিয়া রিটার্ন চান্দুখালি গেছে, চান্দুখালি যেই পাইছে। এসব দলবাজি অস্ত্রবাজির অভিযোগ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিরাজ মিয়ার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মসজিদবাড়িয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল হাসান সচল ও সাইদুল ঢাকা থেকে বাড়িতে যান। তখন মিরাজ ও তার বাহিনীর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে 2 এপ্রিল সকালে মিরাজ মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজল ও সাইদুলের উপর হামলা চালায় মিরাজ ও তার বাহিনী। বর্ডার বরগুনা এবং আমার বাড়ির পাশে একটা নতুন ব্রিজ হয়েছে, ওইখান থেকে প্রতি রাতেই মাদক চোরাকারবারি হয়। এটার সাথে যারা জড়িত এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা এলাকার যুব সমাজ প্লাস ছাত্রদলের কর্মীরা আমরা সোচ্চার হই। টাকা পয়সা এবং এলাকায় কয়েকবারই মানে এটা নিয়ে বসা হয়েছে, কিন্তু সে প্রত্যেকটা স্পটেই বসার পর সে আক্রমণ করে আমাদের কর্মীদের উপর বা আমাদের যে তার আত্মীয় স্বজনের উপর। এটার পরিপ্রেক্ষিতে আমরা ঈদের দিন দাওয়াত ছিল আপনার ভয়াং বাজারে, ওইখানে যাই। সে আমাদের উপরে অ্যাটাক করে এবং অ্যাটাকটা করে সে চৌরাস্তায় বসে। ওখানে সে সুলতানাবাদ থেকে ফোন দেয়, ওইখানে হকি স্টিক তারপর রান্দা এগুলো নিয়ে তারা মুভি স্টাইলে আপনার খোলা টমটমে আসে। কিছুদিন আগে চালিতা বনিয়া গ্রামের ইমাম হোসেন নামের এক ছাত্রদল কর্মীকে কুলখানির দাওয়াত থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করে মিরাজ। তার মতের ঊর্ধ্বে গেলে এভাবেই নির্যাতন চালায় সবার উপর। তার কবল থেকে রক্ষা পায় না দলীয় নেতা কিংবা সাধারণ জনতা। এছাড়াও তার বিরুদ্ধে দখলবাজি ও মাদক কারবারের অভিযোগও করেন এলাকাবাসী। এলাকা প্রভাব খুবই, সে এখানে আইয়া ধরিয়া মারবে ধরবে। আমরা কথা বলছি তখন মারি খেয়ে, যে টাইম এখানে আইসে যদি কথা কই তখন মারি খেয়ে। এই অন্যায়ভাবে বলার পরে আমার মারা শুরু করতেছে। আমার ওই জায়গায় বসে মারছে। ইলিয়াস মোল্লার হাতে একটা দড়ি ছিল, ওইটা বাইরে ফেলাইছে। ফিরিয়ে যাওয়ার পরে তারে এবং স্থানীয় যারা ছিল সবাইই মোটামুটি মারছে। ওই জায়গা থেকে মারার পর আমার সুলতানাবাদ মাঠে নিয়ে মারছে, আমার গলা পাড়াই যাচ্ছে, অনেক কিছু করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিরাজ মিয়া জানান, তিনি মাদকের সঙ্গে জড়িত নয়। এসব অভিযোগ মিথ্যা। আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আমার কথা হচ্ছে আমি মাদকের সাথে জড়িত। এর যদি কোনো প্রত্যক্ষ প্রমাণ থাকে তাহলে আমি অবশ্যই দোষী। আর আমি মাদক কারবারি করছি যদি এরকম কোনো সঠিক প্রমাণ থাকে যে অমুকের কাছে আমি বিক্রি করছি বা কারোর সাথে এই সমস্ত জিনিস নিয়ে কোনো লেনদেন করছি। এরপরে হচ্ছে আপনার মানে ফুটেজ যেটা বলছেন যে চান্দখালী বাজারের ফুটেজ চান্দখালী বাজারে অবশ্যই মনে করেন যে একটা ঝামেলা হয়েছে, সেখানে আমরা ঝামেলা করিনি, ঝামেলা করছে ওরা। এদিকে পটুয়াখালী জেলা ছাত্রদল সভাপতি শামীম চৌধুরী জানান, ঘটনার সত্যতা পেলে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। না, আমি কিছু জানি না, আপনার কাছ থেকে ফার্স্ট টাইম শুনলাম। আমি শুনতে হবে আমার জানাজানি হয়নি বা ওখানে জানাই নেই। আমি জানার চেষ্টা করতেছি, পরে কথা বলতে আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সন্ত্রাসী ও অস্ত্রবাজ যে দলেরই হোক না কেন, অভিযোগের সত্যতা পেলে প্রশাসনিক ও দলীয়ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী ও দলীয় নেতাদের। মোর্শেদ আলো, সময়ের আলো।